কানে নিচ্ছে কি সুন্দর, কত সুন্দর দেখছো। মেয়েরা মানে যত ন্যাকামো পারে আসলে, সব ন্যাকামোর মানে ওরা কি বলবো, পিএইচডি করে আসছে। গাইস, আরো একটা ঘটনা আছে মেয়েদের সম্পর্কে। তো ওই ঘটনাটা তরিকুল বললে পারে বেশি ভালো হবে, আমি নাই বলি। তো তরিকুল বল ঘটনাটাকে কি। ঘটনাটা হলো, কয়েকদিন আগে আমার ফ্রেন্ড লিস্টে ফেসবুক একটা মেয়ের একটা ভিডিও আছে, সেখানে আমি কমেন্ট করছি। সেখানে তার বয়ফ্রেন্ডেরও কমেন্ট ছিল। আমি ওখানে কমেন্ট করার পর ছেলেটা আমাকে মেনশন করে বলতেছে, ভাই এ আপনি কি হয়। হ্যাঁ, এই তারপর। কথা বলার পর আমি কিছু বলি নাই। পরে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা। পাঠানোর পর আমি অ্যাকসেপ্ট করি নাই। তার আবার কয়েক মিনিট পর আবার মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। হুম। সেখানে কয়েকটা এসএমএস দিয়েছে। তারপর আমি দেখলাম কি বলে, দেখি ঢুকে দেখি আমাকে অনেকগুলো এসএমএস দিছে, কয়েকটা গালিও দিছে। আমি ওগুলা কিছু বলি নাই। তারপর এরপর কি মেসেজে কি বলছে এটা কো। তারপর বলতেছে, ভাই এ আপনার কি হয়। বললাম, আপনার কি হয়। ক্যামেরার দিকে তো ক্যামেরার দিকে তাকায় গো। বললাম, আপনার কি হয়। সে বললো, এটা আমার জিএফ। বললাম, মানে আপনার কার জিএফ। যে মেসেজ দিছে তার যে। ওই ছেলেটার জিএফ। আচ্ছা। বললাম, আপনার এটা জিএফ, আমার প্রমাণ দেন। আপনাকে প্রমাণ দেবো কেন। হ্যাঁ। তাহলে আমি বুঝবো কেমন যে এটা আপনার জিএফ। তো তো আমাকে বলে, আপনার কি হয়। আগে আচ্ছা, আপনার প্রমাণ দেন, তারপর আমি বলতেছি আমার কি হয়। তার প্রমাণ দেন, আবার আমাকে গালি শুরু করছে আবার। কি আমি তোরে কিছু গালি শুরু করছে। আমাকে গালি। আচ্ছা, আমার আমি হেনে কিছু একটা বলি নাই। প্রশ্ন। তা তুই হলে কি মেসেজের মানে যে কি কমেন্ট করতেলি যে ও সরাসরি তোরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, আবার হচ্ছে তোরে মনে কর যে মেসেজ রিকোয়েস্ট দিল, তারপরে তোর সাথে কথা কি এমন কমেন্ট করছিলি যে কমেন্টে ও এসে এত কিছু করতেছে। ওই ভিডিওটা ছিল এমন যে হাতের মধ্যে ফুল বাঁধে দেয় মেয়েটার, ও একটা আচ্ছা। বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি বলছি, আমিও এটা তো আমিও করছি। আচ্ছা। শুধু এটুকু ও বলছি, কমেন্টে এটুকুই বলছে যে আমিও এতটুকু করছি এগুলা। বলছি, আচ্ছা। এটা তো আমি করছি। হ্যাঁ, হ্যাঁ। এতটুকু বলার পর সে এত কিছু। মানে কি একটা অবস্থা তোমরা। মানে ও ঘটনা শেষ হয় নাই। আমি মোবাইল তো শেষ ভাবছি হয়নি। ঘটনা শেষ। আচ্ছা, আচ্ছা, বল 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 ঘটনা কি। কোন পর্যন্ত ছিলাম জানো। আরে ছেলে হতেছে, মানে ছেলেটা ও, মেসেজ দিয়ে গালাগালি করছে না কি করছে এটা। হ্যাঁ, তারপর আমি বলি নাই যে আমার কি হয়। তারপর এর ভিতর অনেক ঘটনা ঘটছে আপনাদের সাথে। আসল হাসির একটা ঘটনা শেয়ার করি, হ্যাঁ। মেয়েরা কেমন আসলে। সে আমার ইনবক্সে আসার মূল কারণ হলো, তার গার্লফ্রেন্ড ছিল। তার গার্লফ্রেন্ড ছিল। তার দিনকাল ভালোই যাচ্ছিল, সে ঘোরাফেরা করতো, খাওয়া দাওয়া করতো। আচ্ছা। হঠাৎ করে একদিন তার ছেলে হ্যাঁ। ছেলে তার আর একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে দিচ্ছে, তার হুম। গার্লফ্রেন্ড মানে পরিচয় হয়ে গার্লফ্রেন্ড, যে ছেলের গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ডটা আরেকজনের কাছে পরিচয় করে দিচ্ছে, মানে ছেলের ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের সাথে। ছেলের ফ্রেন্ড। যেমন আচ্ছা। আমার গার্লফ্রেন্ড আমি তোর সাথে পরিচয় হয়ে আচ্ছা, দিচ্ছি, আচ্ছা। এমন করে দেওয়ার বিষয়টা পর ইন্টারেস্টিং। কয়েকদিন চলার পরে, সপ্তাহে 15 দিন পর আর ভালো মতো কথা বলে না। না বলে পরে আরো কয়েকদিন পর ব্রেকআপ করে দিচ্ছে। পরে কার। পরে ছেলেটা জানতে পারে আচ্ছা। যে তার গার্লফ্রেন্ড তার ফ্রেন্ড নিয়ে গেছে। তার হ্যাঁ। ফ্রেন্ড এখন তার ফ্রেন্ডের জিম। আচ্ছা। এই এখন যে আবার নতুন একটা রিলেশনে গেছে তার সাথে, সেটা আবার আমি কমেন্ট করছি। এই এই কথা ভেবে, এগুলো ভেবে চিন্তা করে সে, এই জন্য সে আমার আমার ইনবক্স আছে, সে আমার সাথে এগুলো শেয়ার করলো। আচ্ছা। আচ্ছা। আবার আবার কয়েক আবার 2 দিন আগে আমাকে এসএমএস দিছে, ভাই আমার আমার গার্লফ্রেন্ড কি আপনার সাথে এখনো কথা বলে, তোর অথবা এসএমএস দিছে যে যে আমার মনে করছে গার্লফ্রেন্ড যে। কি আপনার সাথে কথা হ্যাঁ, বলে। হ্যাঁ, মনে কর তুই যে সেই ফ্রেন্ড। না, আমি এখন ওই এসএমএসটা সিনও করি মানে নাই। ওই মেয়ের এখন তুই নিউ গার্লফ্রেন্ড। মানে কি বলে, মানে তুই। আমাকে এসএমএস দিছে, আপনি তার সাথে কথা বলেন নাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার তো গার্লফ্রেন্ড, আমি তো কথা বলি না। হ্যাঁ, হ্যাঁ। সে সে কি হয়েছে। আমাকে এসএমএস দিছে যে আপনি কি, মানে তার যে বিষয়ে কথা বলি কিনা আমাকে হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ। করতেছে। আচ্ছা। তারপর আমি আর কিছু বলি নাই, এসএমএসটা সিন করা হয় নাই। আমি হ্যাঁ। ফেসবুকে বেশি ঢুকি না, এই আর কি। মানে আসলে এমন একটা মেয়ে, ঘটনা ঘটে, আচ্ছা আমি বলি। এমন একটা ঘটনা ঘটছে মানে ওর সাথে, মানে একটা জিএফ আর একটা বিএফ। তো ওর বিএফ এর আর একটা ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড। তো ওর সাথে হচ্ছে ওর জিএফ এর পরিচয় করায় দেয়। পরিচয় করে দেওয়ার পরে কিছুদিন পরে ওর যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড হচ্ছে ওর জিএফ কে নিয়ে নেয়, মানে
জিএফ এর সাথে ওর রিলেশন হয়ে যায়, এরপরে কি ওর সাথে ব্রেকআপ হওয়া যায়, অবস্থা এখানে ক্লোজ। মানে যে হাততালি মেয়ে দিতে যায়। কি এমন একটা জিনিস দেখেন, যে ও একটা ছেলের সাথে রিলেশন ছিল, এরপরে আবার আরেকটা ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ওর সাথে রিলেশনে চলে গেছে। মানে মেয়েরা কি চায় আসলে, আমি আসলে এটাই বুঝতে পারি না। তাহলে আপনারা ভাবুন যে কি চায় মেয়েরা। এই বয়সে আমার ইনবক্স আইছে যে এটাও আমি নিয়ে যাবো কিনা। হ্যাঁ হ্যাঁ, এরপরে আবার ওই ছেলে আবার ওরে মেসেজ দিছে, মনে করছে যে ওর আইডি হচ্ছে সে এইটা, ওই ছেলে ভেবে ওরে মেসেজ দিছে, দেওয়ার পরে এই ঘটনাগুলো ওর কাছে বলছে। ফার্স্ট হয়তো গালাগালি করছে, কিন্তু পরে ভাবছে না ও না, তারপরে ঘটনাটা ওর কাছে শেয়ার করছে। ঘটনাটা অনেক মজার ছিল। আর মেয়েরাও কেমন দেখো পরে তাহলে। কমেন্ট করার জন্য আমি নিজে সরি বলে দিছি, সরি ভাই।